পাকিস্তানকেই যদি আমরা ধরি যে পাকিস্তানকে তারা কিন্তু কখনো বিশ্বকাপ বয়কট করেনি, আমরা কেন বয়কট করব? চ্যাম্পিয়ন্স ট্রফি যখন হাইব্রিড মডেলে করা হলো, মানে যেখানে পাকিস্তান নিজেরাই আয়োজক ছিল আসলে, সেই জায়গায় যখন সবকিছু সমাধানটা হয়ে গেল তখন জাভেদ মিয়াঁদাদ বলেছিলেন যে আমরা একটু সময় নিয়ে সবকিছু করার চেষ্টা করেছি, সে কারণে মনে হয়েছে এই যে ব্যাপারটা হলো সেখানে বিসিসিআই নয় বরং পিসিবি জয় হয়েছে। এই জায়গাটাকে আমরা একটু ভুল করে ফেলেছি, আমরা কি খুব বেশি তাড়াহুড়ো করে ফেলেছি? আমি সেটাই বলছিলাম যে আপনি যদি পাকিস্তানের ব্যাপারটা দেখেন, পাকিস্তানেও এই ধরনের সিচুয়েশনে পড়েছে, তারা কিভাবে হ্যান্ডেল করেছে, তারা ভীষণ প্রফেশনালি হ্যান্ডেল করেছে, সময় নিয়েছে, বিভিন্নভাবে আলোচনা করেছে, কথা চালাচালি হয়েছে, বিভিন্ন এর দাবি তার দাবি নিয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু পাকিস্তান প্রফেশনালি এটা গিয়েছে। এবং যে কথাটা বলা হয় পাকিস্তান কিন্তু ভারতের যে খেলবে না এই চুক্তিটা তারা 2024 সালের নভেম্বরে করেছিল এবং 3 বছরের জন্য করেছিল, যে আমরা কেউ কোনো দেশে এসে খেলবো না। তো বাংলাদেশেরও সেটি করতে হলে একটু সময় লাগবে। তো আপনি এই সময়ের ব্যাপার আছে এবং এই মুহূর্তে আমি মনে করি যে পাকিস্তানকেই যদি আমরা ধরি যে পাকিস্তানকে তারা কিন্তু কখনো বিশ্বকাপ বয়কট করেনি, আমরা কেন বয়কট করব? মানে বয়কটের ইতিহাস নেই এরকম, আপনি আছে বয়কটের ইতিহাস থাকবে, আছে কিন্তু সিঙ্গেল ম্যাচ, কিন্তু এরকম এটা তো আমরা অর্জন করা, এই বিশ্বকাপটা আমাদের অর্জন করা, এবং বাংলাদেশ ছাড়া কেন বিশ্বকাপ হবে এটা আসলে মানে এটার একটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট আছে। সেটা কিন্তু আমিনুল ইসলাম বুলবুল কিন্তু এটা জানেন এবং সেটা জানেন বলে কিন্তু তিনি সময় চেয়েছেন। এবং আপনি তাকে দেখবেন যে তিনি কালকে কিন্তু ভোটিং এর ওই টেবিলে আমার মনে হচ্ছে তিনি বিশ্বাসভঙ্গের মতন একটা আহত হয়েছেন, আঘাত পেয়েছেন, যে এই সব দেশ যে দেশকে নাকি বাংলাদেশ এক সময় খুব ভাবে সাপোর্ট করেছিল, তারা এই টেবিলে দেখা গেল যে আমাদের সঙ্গ দিল না। তো আপনি ক্রিকেটটা তো বিচ্ছিন্ন না, এটা একটা বিশ্ব, এটা একটা সমাজ, এইখান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না।